সো আমরা এর আগের ক্লাসে টাও ফাংশন আর সিগমা ফাংশন সম্পর্কে জেনেছি। কি জেনেছি আরেকবার আমরা রিকল করে নিই। আমরা যে বের করেছিলাম টাও ফাংশন আর সিগমা ফাংশন, তাহলে আমি যদি যে কোনো একটা নাম্বারের সাপোজ টাও অফ 54 যদি আমি বার করি, তাহলে এই টাও অফ 54 এর ভ্যালু আমরা কী করে বার করবো? সবার ফার্স্টে আমাকে 54কে ফ্যাক্টরাইজ করতে হবে। সো 54কে ফ্যাক্টরাইজ করলে দেখো কী আসবে। 54কে যদি আমি এখানে ফ্যাক্টরাইজ করি, তাহলে 54কে ফ্যাক্টরাইজ করলে হয় 27, 9, তাহলে 2 টু দ্য পাওয়ার 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 3। এবার আমরা কীভাবে করব? এবার আমরা কী বলেছিলাম, টাও অফ ফাংশন কী হয়, যে কোনো নাম্বারকে যদি প্রাইম নাম্বারের এক্সপোনেন্ট আকারে এক্সপ্রেস করা যায়, তাহলে সেই পাওয়ারগুলো থেকে কী করতে হবে, 1 প্লাস করতে হবে। তাহলে এখানে কত আসবে, 1 + 1 ইন্টু 3 + 1, তাহলে 2 ইন্টু 4 = 8। তাহলে এখান থেকে আমরা কী বলেছিলাম, যে নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স অফ 54 = কত আসছে, 8। এটাই ছিল টাও ফাংশন। আর সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ 54, এটা কি আসছিল, এটা মানেই হচ্ছে সিগমা অফ 54। আর সিগমা অফ 54টা আমরা কীভাবে বার করেছিলাম, এখানে ডিফারেন্ট প্রাইম নাম্বার কী আছে, 2 আর 3, তাহলে 2 টু দ্য পাওয়ার কত আসবে, একটা পাওয়ার এক্সট্রা নিতে হবে, 1 + 1 -1 ডিভাইডেড বাই 2 - 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 3 + 1 -1 ডিভাইডেড বাই 3 - 1। তাহলে এখান থেকে দেখো কী আসছে, 2 টু দ্য পাওয়ার 2 - 1 বাই 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 4 - 1 বাই 2। তাহলে 2 টু দ্য পাওয়ার 2 মানে 4 - 1 ইন্টু 3, আর 3 টু দ্য পাওয়ার 4 81 - 1 ইন্টু মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই 2, তাহলে 40 120। এটাই আমরা আগের ক্লাসে বলেছিলাম, সিগমা ফাংশন আর টাও ফাংশন। তাহলে এই ক্লাসে এবার আমরা কি বুঝবো, সিগমা ফাংশন আর টাও ফাংশনের কিছু বেসিক প্রপার্টিস। কি বেসিক প্রপার্টিস আছে দেখো, ফার্স্ট প্রপার্টিস কি হচ্ছে, টাও অ্যান্ড সিগমা ফাংশনসের কিছু প্রপার্টিস ডিসকাস করব। দেখো ফার্স্ট প্রপার্টিস দেখো, টাও অ্যান্ড সিগমা ফাংশনস আর মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। মাল্টিপ্লিকেটিভ ফাংশনস মানে কি, কোন ফাংশনসকে মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলে, এফ অফ এম এন = যদি এফ অফ এম ইন্টু এফ অফ এন হয়, যেখানে এম এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই সমস্ত ফাংশনকে আমরা কি বলবো, মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলবো, যেখানে এম আর এন এর জিসিটি কী হবে, 1। তাহলে টাও ফাংশনস আর সিগমা ফাংশন, এই দুটো ফাংশনে কী ফাংশন, মাল্টিপ্লিকেটিভ ফাংশন। দেখো ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সাপোজ টাও অফ 20, তাহলে টাও অফ 20 = কী লিখতে পারি, টাও অফ 4 ইন্টু টাও অফ 5, কারণ জিসিটি অফ 4, 5 এর জিসিটি কত আছে, 1। তাহলে টাও অফ 20 ভ্যালু যা আসবে, টাও অফ 4 আর টাও অফ 5 এর ভ্যালুকে মাল্টিপ্লাই করলে সেম ভ্যালুই আসবে। দেখো টাও অফ 20 মানে কি, টাও অফ 2² ইন্টু 5 টু দ্য পাওয়ার 1, তাহলে এখানে কি আসবে, 2 + 1 ইন্টু 1 + 1, তাহলে 2 + 1 3, 1 + 1 2, তাহলে 3 ইন্টু 2 কত হয়, 6। তাহলে টাও অফ 20 ভ্যালু কত এলো, 6। সেমভাবে টাও অফ 4 এর ভ্যালু কত আসবে, টাও অফ 2² আর টাও অফ 2² এর ভ্যালু কত আসে, 2 + 1 = 3। টাও অফ 5 এর ভ্যালু কত আসবে, 2, অবভিয়াসলি, কারণ 5 হচ্ছে প্রাইম নাম্বার, আর যে কোনো প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টরই পসিবল, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ। তো টাও অফ 5 এর ভ্যালু কত আসবে, 2। তো টাও অফ 4 ইন্টু টাও অফ 5 করলে কত আসছে, 3 ইন্টু 2 = 6। তাহলে এখান থেকে আমার প্রুভ হয়ে যাচ্ছে যে টাও অফ 20 = টাও অফ 4 ইন্টু টাও অফ 5। therefore টাও ইজ আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সেমভাবে সিগমাও হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সেমভাবে দেখো আমি সিগমা 20 ভ্যালু বার করেছি, সিগমা 20 = কী আসবে, সিগমা 4 ইন্টু সিগমা 5 আসবে, কারণ 4 অ্যান্ড 5 এর জিসিটি হচ্ছে 1। তাহলে সিগমা 20 = কী লেখা যায়, সিগমা 2² ইন্টু 5। তো সিগমার ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে কী আসবে, 2 টু দ্য পাওয়ার 2 + 1 - 1 বাই 2 - 1 ইন্টু 5 টু দ্য পাওয়ার 1 + 1 - 1 বাই 5 - 1, তাহলে 8 - 1 ইন্টু 5² - 1 বাই 4, এটাকে ক্যালকুলেট করলে কত আসছে দেখো, 42। সেমভাবে টাও অফ 4 অ্যান্ড টাও অফ 5 এর ভ্যালু কত আসবে, টাও অফ 4 মানে সিগমা 4 অ্যান্ড সিগমা 5 এর ভ্যালু সেম আসবে, সিগমা 4 মানে সিগমা 2² ইন্টু সিগমা 5 এর ভ্যালু কত, 5 + 1 6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আসবে সিগমা 4 অ্যান্ড সিগমা 5 এর ভ্যালু আসছে 42। তার মানে এখান থেকে কী লেখা যায়, সিগমা 20 = সিগমা 4 ইন্টু সিগমা 5, তার মানে সিগমা ও মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। তাহলে টাও অ্যান্ড সিগমা ফাংশনস বোথ আর মাল্টিপ্লিকেটিভ ফাংশন। নেক্সট একটা রেজাল্ট দেখো, সিগমা m² = সিগমা n² ফর সাম ইন্টিজার্স m অ্যান্ড n। এমন কিছু ইন্টিজার্স এক্সিস্ট করে যার জন্য সিগমা m² = সিগমা n² হয়, মানে ইনফাইনাইটলি মেনি পেয়ার্স, এরকম এম আর এন এর ইনফাইনাইটলি মেনি পেয়ার্স এক্সিস্ট করবে, যার জন্য এই রেজাল্টটা ট্রু হবে। তাহলে কোন সমস্ত এম আর এন এর জন্য এই রেজাল্টটা ট্রু হবে, দেখো আমি সেমভাবে এখানে এক্সাম্পল নিয়েছি, এমটাকে নিয়েছি 5K আর এনটাকে নিয়েছি 4K। তাহলে এখানে এম 5K আর এন হচ্ছে 4K, যেখানে কেটা কি, জিসিডি অফ K, 10 হচ্ছে 1, তার মানে 10 এর সাথে সেই সমস্ত কে যাদের জিসিডি 1 আসে, আর যেটা কিনা প্রাইম নাম্বার। তাহলে 10 এর সাথে এমন প্রাইম নাম্বারকে নেব যাদের জিসিডি 10 এর সাথে 1, সেই নাম্বারগুলোকেই আমরা 5K অ্যান্ড 4K হিসাবে নেব। তাহলে কে এর ভ্যালু, পসিবল ভ্যালু কী হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে,
ঠিক আছে? তাহলে যদি আমি এখান থেকে তাহলে এই রেজাল্টটা কী আসবে, সিগমা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা এন স্কোয়ার। তাহলে আমি এমটাকে কী নিচ্ছি, 5 স্কোয়ার কে স্কোয়ার, আর এনটাকে নিচ্ছি 4 স্কোয়ার কে স্কোয়ার। দেখো আমি এখানে সিগমা 5 স্কোয়ার কে স্কোয়ারটাকে ক্যালকুলেট করেছি। সিগমা 5 স্কোয়ার কে স্কোয়ার মানে কি, 5 টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 5 মাইনাস 1 ইন্টু কে টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই কে মাইনাস 1। তো এই দুটোকে ক্যালকুলেট করলে 5 কিউ মাইনাস 4 ইন্টু কে কিউ মাইনাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখানে আমি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী আসছে, এটাকে কাটাকুটি করলে আসছে 31 ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। সেমভাবে এটাকে ক্যালকুলেট করেছি, দেখো 4 স্কোয়ার মানে কী হয়, 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। 2 টু দ্য পাওয়ার 4 মানে 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। কারণ 4টাকে তো লিখতে পারবো না, কারণ 4 মানে বেসিক্যালি এখানে প্রাইম নাম্বার নিতে হবে আমাকে। তাহলে প্রাইম নাম্বার নিতে গেলে কী নিতে হবে, 2 টু দ্য পাওয়ার 4 নিতে হবে। তাহলে এখান থেকে সেমভাবে ক্যালকুলেট করে আমার কী আসছে, 31 ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। তখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি সিগমা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা এন স্কোয়ারের ভ্যালু। তার মানে সিগমা অফ 5 স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা অফ 4 স্কোয়ার কে স্কোয়ার, যেখানে কে হচ্ছে প্রাইম অ্যান্ড ডিসিডি আর কে কমা 10 হচ্ছে 1। তাহলে সবসময় এই রেজাল্টটা ট্রু হবে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, আমি কে ভ্যালুটা 3 নিয়েছি। তাহলে কে ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 কমা 10 জিসিডি কত আসবে, 1, অ্যান্ড 3টা হচ্ছে প্রাইম নাম্বার। তার মানে সিগমা 5 স্কোয়ার 3 স্কোয়ার ভ্যালু যা আসবে, সিগমা 4 স্কোয়ার 3 স্কোয়ার ভ্যালু তাই আসবে। এখান থেকে আমি সিগমা 5 স্কোয়ার 3 স্কোয়ার ভ্যালুটা ক্যালকুলেট করছি, যেটা কত হচ্ছে 31 ইন্টু 13। সেমভাবে সিগমা 4 স্কোয়ার 3 স্কোয়ার ভ্যালুটা ক্যালকুলেট করেছি, যার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু দেখো সিগমার ফর্মুলা অ্যাপ্লাই করলে কত আসবে, 31 ইন্টু 13। তাহলে এখান থেকে আমার এই রেজাল্টটা প্রুভ হয়ে যাচ্ছে যে সিগমা অফ 5 স্কোয়ার 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা অফ 4 স্কোয়ার 3 স্কোয়ার। সেমভাবে সিগমা 5 স্কোয়ার তুমি যদি কেটাকে 7 নিয়ে নাও, সেমভাবে দেখবে সিগমা 5 স্কোয়ার 7 স্কোয়ারের ভ্যালু যা আসবে, সিগমা 4 স্কোয়ার 7 স্কোয়ারের ভ্যালু সেম আসবে। এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। সো দেখো নেক্সট রেজাল্টটা কী বলছে এখানে, নেক্সট রেজাল্টটা বলছে যে টাউ এন ইজ অ্যান অড ইন্টিজার ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ আ পারফেক্ট স্কোয়ার। যদি টাউ এনটা একটা অড ইন্টিজার হয়, তাহলে এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দেখো এটাকে আমরা একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। এখানে এন ইজ ইকুয়াল টু কত নিয়েছি আমি, এন ইজ ইকুয়াল টু নিয়েছি 36। তাহলে টাউ অফ 36-এর ভ্যালু কত আসবে, টাউ অফ 6 ইন্টু 6। টাউ অফ 6 ইন্টু 6 মানে কি, টাউ অফ 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। টাউ অফ 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে কি লেখা যায় এটাকে, 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1। তার মানে কি লেখা যায়, 3 ইন্টু 3। আর 3কে 3 দিয়ে ইন্টু করলে কত আসে, 9। তাহলে 9টা কি এসছে, একটা অড ইন্টিজার। অবভিয়াসলি ব্যাপার যে যদি এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, আর যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন ফর্মে লিখি, তাহলে এক্সপোনেন্টগুলো অবভিয়াসলি ইভেন নাম্বারই আসবে। এক্সপোনেন্টগুলো অবভিয়াসলি একটা ইভেন নাম্বারই আসবে। যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এক্সপোনেন্টগুলো কখনোই অড ইন্টিজার আসতে পারে না। এক্সপোনেন্টগুলো সবসময় ইভেন ইন্টিজারই আসবে। আর যদি ইভেন ইন্টিজার আসে, তো যে কোনো ইভেন ইন্টিজারের সঙ্গে যদি আমি 1 অ্যাড করি, তাহলে সেটা একটা অড ইন্টিজার চলে আসে। তাহলে এটাও একটা অড ইন্টিজার, এটাও একটা অড ইন্টিজার, এটাও একটা অড ইন্টিজার। আর যে কোনো অড ইন্টিজারকে মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, অবভিয়াসলি একটা অড ইন্টিজারই পাবো। তাহলে এই রেজাল্টটা সবসময় ট্রু হবে। যদি এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তাহলে টাউ এনটা একটা অড ইন্টিজার হবে। বা যদি উল্টোভাবে বলি, যদি টাউ এনটা একটা অড ইন্টিজার হয়, তাহলে এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দেখো নেক্সট রেজাল্ট, ফর এনি পজিটিভ ইন্টিজার জেড, সামেশন ডি বাই জেড 1 বাই ডি ইজ ইকুয়াল টু সিগমা জেড বাই জেড। তার মানে সিগমা জেডকে যদি আমি জেড দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসবে, 1 বাই ডি সামেশন অফ 1 বাই ডি, যেখানে ডিটা কী হবে, ডিটা হবে জেডের ডিভাইজার। তার মানে দেখো এটাও আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। ফর এক্সাম্পল দেখো জেড ইজ ইকুয়াল টু আমি নিয়েছি 24। তাহলে সিগমা অফ 24 কী আসে, দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ 24। তো দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ কী হয় 24-এর, যেভাবে নিতে হয় 2 টু দ্য পাওয়ার 0 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 0 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 2 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 2 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 3 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 3 3 টু দ্য পাওয়ার 1। তাহলে টোটাল 8টা পজিটিভ ডিভাইজার পসিবল 24-এর। আর সেই 24-এর সেই 8টা পজিটিভ ডিভাইজারের সাম করলে কি আসে, এটাই আসছে। তো এটার ভ্যালু কত, 1, এটা হচ্ছে 3, এটা 2, এটা 6, এটা 4, এটা 12, এটা 8, এটা 24। তাহলে সিগমা অফ 24-এর ভ্যালু কত এলো, এটা। এবার এই সিগমা অফ 24-কে যদি আমি 24 দিয়ে ডিভাইড করি, তার মানে কি 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 প্লাস 12 প্লাস 8 প্লাস 24 ডিভাইডেড বাই 24। তাহলে এটাকে ডিভাইড করলে কী আসে, দেখুন স্প্লিট করি দিলে কী আসছে, 1/24 প্লাস 3/24 প্লাস 2/24 প্লাস 6/24 প্লাস 4/24 প্লাস 12/24 প্লাস 8/24 প্লাস 24/24। তাহলে দেখো এটা করলে অ্যাকচুয়ালি কী আসছে, 1/24 প্লাস 1/8। যদি আমি এটাকে এলসিএম, যদি আমি এটাকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসি, তাহলে কি আসবে, 1/12 1/4 প্লাস 1/6 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/1। তাহলে সিগমা অফ জেড বাই জেডের ভ্যালু কী চলে এলো, 1/d ফর্মে আছে না এগুলো সব। আর যেখানে ডিগুলো কি, ডিগুলো হচ্ছে জেডের ডিভাইজার। এটাও একটা অড ইন্টিজার,
এটাও একটা অড ইন্টিজার, আর যে কোনো অড ইন্টিজারকে মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো? অবভিয়াসলি একটা অড ইন্টিজারই পাবো। তাহলে এই রেজাল্টটা সবসময় ট্রু হবে। যদি এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে টাও এনটা একটা অড ইন্টিজার হবে, বা যদি উল্টোভাবে বলি, যদি টাও এনটা একটা অড ইন্টিজার হয় তাহলে এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দেখো নেক্সট রেজাল্ট, ফর এনি পজিটিভ ইন্টিজার জেড সামেশন ডি বাই জেড 1/d ইজ ইকুয়াল টু সিগমা জেড বাই জেড। তার মানে সিগমা জেডকে যদি আমি জেড দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে? 1/d সামেশন অফ 1/d, যেখানে ডিটা কী হবে? ডিটা হবে জেডের ডিভাইজার। তার মানে দেখো, এটাও আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। ফর এক্সাম্পল দেখো, জেড ইজ ইকুয়াল টু আমি নিয়েছি 24, তাহলে সিগমা অফ 24 কী আসে? দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ 24। তো দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ কী হয় 24-এর? যেভাবে নিতে হয় 2 টু দ্য পাওয়ার 0 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 0 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 2 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 2 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 3 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 3 3 টু দ্য পাওয়ার 1। তাহলে টোটাল 8টা পজিটিভ ডিভাইজার পসিবল 24-এর, আর সেই 24-এর সেই 8টা পজিটিভ ডিভাইজারের সাম করলে কি আসে? এটাই আসছে। তো এটার ভ্যালু কত? 1, এটা হচ্ছে 3, এটা 2, এটা 6, এটা 4, এটা 12, এটা 8, এটা 24। তাহলে সিগমা অফ 24-এর ভ্যালু কত এলো? এটা। এবার এই সিগমা অফ 24-কে যদি আমি 24 দিয়ে ডিভাইড করি, তার মানে কি 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 প্লাস 12 প্লাস 8 প্লাস 24 ডিভাইডেড বাই 24। তাহলে এটাকে ডিভাইড করলে কী আসে? যদি তুমি স্প্লিট করি তাহলে কী আসছে? 1/24 প্লাস 3/24 প্লাস 2/24 প্লাস 6/24 প্লাস 4/24 প্লাস 12/24 প্লাস 8/24 প্লাস 24/24। তাহলে দেখো এটা করলে অ্যাকচুয়ালি কী আসছে? 1/24 প্লাস 1/8। যদি আমি এটাকে এলসিএম, যদি আমি এটাকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসি তাহলে কি আসবে? 1/12 1/4 প্লাস 1/6 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1। দেখো নেক্সট রেজাল্টটা কী বলছে? ফর এনি টু সাকসেসিভ প্রাইম নাম্বার কিউ অ্যান্ড কিউ প্লাস 2। সাকসেসিভ প্রাইম নাম্বার মানে যেগুলো পরপর প্রাইম নাম্বার আছে, যাদের মধ্যে গ্যাপ কত করে আছে? 2 করে। যেমন 5 7 হতে পারে, 11 13 হতে পারে, 17 19 হতে পারে। তাহলে এগুলো সব কী নাম্বার? এগুলো সব সাকসেসিভ প্রাইম নাম্বার যাদের ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে যদি যে কোনো সাকসেসিভ প্রাইম নাম্বার কিউ অ্যান্ড কিউ প্লাস 2 হয় তাহলে তার জন্য সবসময় এই রেজাল্টটা ট্রু হবে। রেজাল্টটা কি? সিগমা অফ কিউ প্লাস 2 ইজ ইকুয়াল টু সিগমা কিউ প্লাস 2। কারণ সিগমা অফ কিউ প্লাস 2 এর ভ্যালু কত? সিগমা অফ কিউ প্লাস 2 মানে কি? যেহেতু কিউ প্লাস 2টা একটা প্রাইম নাম্বার, তাহলে এর সিগমার ভ্যালু কত আসবে? ওই প্রাইম নাম্বারটা তার সাথে প্লাস 1 হবে। কারণ এই প্রাইম নাম্বারের দুটো পজিটিভ ডিভাইজারই পসিবল, একটা হচ্ছে ওই প্রাইম নাম্বারটা আর একটা হচ্ছে 1। তাহলে কিউ প্লাস 2 যেহেতু একটা প্রাইম নাম্বার, তাহলে এর সিগমার ভ্যালু কত আসবে? কিউ প্লাস 2 প্লাস 1, তার মানে কিউ প্লাস 3। সেমভাবে যদি আমি সিগমা অফ কিউ প্লাস 2 বার করি, তার মানে সিগমা কিউ এর ভ্যালু কত? সিগমা কিউ এর ভ্যালু হচ্ছে, কিউ তো একটা প্রাইম নাম্বার, তাহলে সিগমা কিউ এর ভ্যালু কত আসবে? কিউ, তার সঙ্গে প্লাস 1 অ্যাড করবো, কারণ কিউ এর দুটো পজিটিভ ডিভাইজার আছে কিউ আর 1। তাহলে সিগমা অফ কিউ এর ভ্যালু কত আসবে? কিউ প্লাস 1, তার সঙ্গে 2 অ্যাড করলাম, তাহলে সিগমা অফ কিউ প্লাস 2 এর ভ্যালু কত এলো? সিগমা অফ কিউ প্লাস 1 প্লাস 2, তার মানে কিউ প্লাস 3। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে সিগমা অফ কিউ প্লাস 2 আর সিগমা কিউ প্লাস 2 এর ভ্যালু সেম আসছে। দেখো এটাকে আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। যেমন আমি এখানে দুটো সাকসেসিভ প্রাইম নাম্বার নিয়েছি, একটা 5 আর একটা 7। তার মানে কিউ হচ্ছে 5 আর কিউ প্লাস 2 7। তাহলে সিগমা 5 এর ভ্যালু কত এলো? 5 প্লাস 1 6, আর সিগমা 7 এর ভ্যালু কত আসবে? 7 প্লাস 1 8। তাহলে সিগমা অফ 5 প্লাস 2 করলে কত আসে? 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8। তার মানে এই রেজাল্টটা কী হচ্ছে? সিগমা অফ 7 ইজ ইকুয়াল টু কী আসছে? সিগমা অফ 5 প্লাস 2 রেজাল্টটা হোল্ড করছে। সেমভাবে তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, সিগমা অফ 11 প্লাস 2 ইজ ইকুয়াল টু সিগমা অফ 13 এর ইকুয়াল আসবে। সব সময়ের জন্য এটা রেজাল্টটা ট্রু হবে। সো এখানে আমরা বলছি যে টাউ এন ইজ অ্যান অড ইন্টিজার, দিস ইমপ্লাইজ এন ইজ আ পারফেক্ট স্কোয়ার। তার মানে কি, যদি টাউ এনটা একটা অড ইন্টিজার হয় তাহলে এনটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। বা আমি যদি বলি যদি এনটা একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে টাউ এনটা একটা অড ইন্টিজার হবে। নেক্সট প্রপার্টি কি? if n is not a perfect square, if n is not a perfect square, this implies tau n is an even integer. তাহলে উল্টোটা কী হবে? যে যদি nটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে tau nটা অবশ্যই একটা ইভেন ইন্টিজার আসবে। নেক্সট প্রপার্টিজ দেখো, the number of ways to write n
as the pair of two factors. The number of ways to write n as the pair of কোনো একটা নাম্বার n কে আমি কত রকমভাবে দুটো ফ্যাক্টরের পেয়ার হিসেবে লিখতে পারি। সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা হচ্ছে টাউ অফ n প্লাস 1/2 আর টাউ অফ n ডিভাইডেড বাই 2। টাউ অফ n প্লাস 1/2 আর টাউ অফ n ডিভাইডেড বাই 2। টাউ অফ n প্লাস 1/2টা কখন হবে? টাউ অফ n প্লাস 1/2টা হবে when n is perfect square। আর টাউ অফ n/2টা কখন হবে? when n is not a perfect square। এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখো। ফর এক্সাম্পল n আমার 36, তাহলে n যদি 36 হয়, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে 36-এর টোটাল ফ্যাক্টর কী কী আসছে? একটা আসবে 1 2 3 4 6 9 12 18 36। The total number of factors of 36 are 1 2 3 4 6 9 12 18 36। So there are 1 2 3 4 5 6 7 8 9 9 factors of 36। এই 36-কে 36-এর টাউ অফ 36-এর ভ্যালু কত? টাউ অফ 36-এর ভ্যালু হচ্ছে গিয়ে 9। তাহলে 36 ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এই 36 যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তাহলে 36-কে আমি কত রকমভাবে দুটো নাম্বারের পেয়ার ফর্মে লিখতে পারি? ফর্মুলাটা কি বলছে? টাউ অফ n প্লাস 1/2 যদি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তাহলে এখানে 36 পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে টাউ অফ 36 প্লাস 1/2, টাউ অফ 36 এর কত এসছে? 9 9 প্লাস 1/2, তার মানে 10/2 ইজ ইকুয়াল টু 5। তার মানে আমি টাউ অফ 36 মানে আমি 36-কে পাঁচটা ডিফারেন্ট দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো। সেটা কী কী? একটা হচ্ছে 1,36, একটা আসবে 2,18, একটা আসবে 3,12, একটা আসবে 4,9 আর একটা আসবে 6,6। এই টোটাল পাঁচটা পসিবল 5 পেয়ার অফ 2 ফ্যাক্টরস। দেখো এখানে 36-এর টোটাল পাঁচটা পেয়ার এসছে। যেহেতু 36টা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে আমি আগেই বলেছি যদি এনটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তাহলে এনকে দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে কীভাবে লেখা যাবে? টাউ অফ n প্লাস 1/2। তাহলে টাউ অফ n এর ভ্যালু কত এসছে? টাউ অফ 36-এর ভ্যালু 9, তাহলে 9 প্লাস 1/2, তাহলে 10/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে পাঁচটা ডিফারেন্ট পেয়ারে আমি 36কে এক্সপ্রেস করতে পারবো। 1 ক্রস 36, 2 ক্রস 18, 3 ক্রস 12, 4 ক্রস 9 অ্যান্ড 6 ক্রস। টোটাল পাঁচটা পেয়ার অফ 2 ফ্যাক্টর আসছে, এটাই এখানে বলতে চাইছে। আর যদি এনটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, তাহলে টোটাল টাউ n/2 মানে এতগুলো ফর্মে আমি এনকে দুটো ফ্যাক্টরে লিখতে পারবো। এটাও এক্সাম্পল দিচ্ছি, দেখো। ফর এক্সাম্পল আমি এনটাকে সাপোজ 12 নিচ্ছি, তাহলে টাউ অফ n এর ভ্যালু কত আসবে? তাহলে টাউ অফ 12 এর ভ্যালু কত আসবে? টাউ অফ 2 স্কোয়ার ইন্টু 3, তাহলে 2 + 1 ইন্টু 1 + 1, তার মানে 3 ইন্টু 2 6। তো টোটাল 12-এর 6টা ফ্যাক্টর আসবে। কী আসবে টোটাল 12-এর 6টা ফ্যাক্টর? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে আর 12 আসবে। তাহলে যেহেতু এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, তাহলে টোটাল নাম্বার অফ পেয়ার অফ 2 ফ্যাক্টরস কী হবে? টোটাল নাম্বার অফ দ্য পেয়ার অফ 2 ফ্যাক্টরস, এটা কি আসবে? টাউ অফ 12/2। তাহলে টাউ অফ 12 এর ভ্যালু কত এসছে? 6/2 ইকুয়াল টু 3। তাহলে টোটাল 3টে পেয়ার পাবো আমি। তিনটে পেয়ার পাবো 12কে লেখার। একটা কি? একটা হচ্ছে 1 ক্রস 12, একটা হচ্ছে 3 ক্রস 4 আর একটা আসছে 6 ক্রস 2। এই তিনটেই আসছে পেয়ার অফ 2 ফ্যাক্টরস। আর ক্লিয়ারলি দেখো এখানে 12টা কী নাম্বার? 12টা তো পারফেক্ট স্কোয়ার নাম্বার না। তো আমি লিখেছিলাম যদি এনটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, তাহলে টাউ এনটা সবসময় একটা ইভেন ইন্টিজারই আসবে। দেখো এখানে ইভেন ইন্টিজারই এসছে। n যেহেতু 12 which is not a perfect square, then the value of টাউ 12 কত এসছে? 6। এটা একটা ইভেন ইন্টিজার। যে রেজাল্ট আমি লিখিয়েছি সেটাই এসছে। আর যেখানে এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল, যেমন 36 ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে তার টাউ অফ 36 এর ভ্যালু কত এসছে? দেখো 5। এটা অড ইন্টিজারই আসবে। যদি টাউ এনটা অড ইন্টিজার হয়, তাহলে এনটা পারফেক্ট স্কোয়ার নাম্বারই হবে। এটা ভাইস ভার্সা ট্রু। বাট ইফ n is not a perfect square, then টাউ ইজ ইন ইভেন ইন্টিজার। যদি এনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, তাহলে টাউ এনটা সবসময় একটা ইভেন ইন্টিজারই আসবে। এখন নেক্সট আমরা এখানে একটা প্রবলেম ডিসকাস করবো। যখনই কোনো সময় যদি কোশ্চেনটা এইভাবে দিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 5 পজিটিভ ডিভাইজার, তার মানে কি সবথেকে ছোট কোন সংখ্যা যার 5টা পজিটিভ ডিভাইজার থাকবে। তার মানে এই অঙ্কটাতে আমাকে টাউ এনের ভ্যালু বলে দিয়েছে। তার মানে টাউ এন এখানে কত? 5। মানে টাউ এনটা বলে দিয়েছে 5। আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এন। কোশ্চেনটা বেসিক্যালি এরকমভাবে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য smallest value of n in which tau of n is equal to 5। কোশ্চেনটা এইভাবে দিক কি এইভাবে দিক, দুটোই সেম মিনিং। কারণ টাউ অফ n মানে আমরা জানি যে দ্য লিস্ট অফ দ্য নাম্বার অফ টোটাল পজিটিভ ডিভাইজার্স অফ আ পার্টিকুলার নাম্বার। তার মানে টাউ অফ n is equal to 5 বলে দিয়েছে, মানে আমাকে টোটাল নাম্বার অফ ডিভাইজার বার করতে হবে 5-এর।
তাহলে 5-এর টোটাল নাম্বার অফ দ্য স্মলেস্ট ভ্যালু অফ n বার করতে হবে, এমন n বার করতে হবে যার এক্স্যাক্টলি 5টা ডিভাইজার আছে। দেখো 5টা ডিভাইজার আছে এরকম নাম্বার অনেকগুলোই আছে, এমন অনেকগুলো নাম্বারই আছে যাদের এক্স্যাক্টলি 5টা ডিভাইজার আছে। টাউ এর ভ্যালু 5 আসছে এরকম n অনেকগুলো এক্সিস্ট করে যে সমস্ত নাম্বারের টাউ এর ভ্যালু 5 আসতে পারে। বাট এখানে আমাকে বলেছে সব থেকে স্মলেস্ট কোন নাম্বারটা হবে যার টাউ এর ভ্যালু 5 আসবে। তো ভালো করে ভেবে দেখো, টাউ এন মানে কি? টাউ এন মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ টোটাল পজিটিভ ডিভাইজার অফ আ পার্টিকুলার নাম্বার। তাহলে যে কোনো এনকে মানে টাউ অফ এন মানে কি হয় বেসিক্যালি, যদি এন ইফ এনকে যদি আমি এভাবে এক্সপ্রেস করতে পারি p1 টু দ্য পাওয়ার k1, p2 টু দ্য পাওয়ার k2 ডট ডট pn টু দ্য পাওয়ার kn, বা pm ধরে নাও এটা, যেখানে k1 k2 km গুলো সব p ন্যাচারাল নাম্বার, যেগুলো 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে শুরু করে ন্যাচারাল নাম্বার হবে। তাহলে টাউ এনের ভ্যালু 5 আসছে মানে কি? এখানে k1 প্লাস 1 k2 প্লাস 1 এর টাউ এনের ভ্যালু কত আসবে? k1 প্লাস 1 k2 প্লাস 1 ডট ডট km প্লাস 1, এই ভ্যালুটা 5 হবে। তাহলে 5-এর প্রোডাক্ট আসবে, এমন কতগুলো নাম্বার তাদেরকে প্রোডাক্ট করলে 5 আসবে। তাহলে 5-এর দুটো নাম্বারের প্রোডাক্ট কীভাবে 5 আসতে পারে? তার জন্য একটাই পসিবিলিটি, একটা হচ্ছে 1 ক্রস 5 ইজ ইকুয়াল টু 5। আর কোনো রকমভাবে দুটো নাম্বারকে প্রোডাক্ট করলে 5 আসবে না। 5 দুটো নাম্বারকে প্রোডাক্ট করলে 5 আসতে পারে, তার একটাই পসিবিলিটি, যদি একটা নাম্বার 1 হয় আর একটা নাম্বার 5 হয়। তার মানে কি 1 মানে কি? 1 মানে বেসিক্যালি লিখতে পারি 0 প্লাস 1, আর 5কে লিখতে পারি 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তার মানে এমন একটা নাম্বার আসবে যেই নাম্বারের, এমন একটা প্রাইম নাম্বার আসবে যেই নাম্বারের এক্সপোনেন্টে 0 আছে, আর একটা প্রাইম নাম্বার আসবে যেই প্রাইম নাম্বারটার এক্সপোনেন্টে 2 আছে। তাহলেই তো আমি যদি টাউয়ের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলেই তো এখানে টাউ অফ এন এর ভ্যালু কী আসবে? 0 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1। এবার কোনো প্রাইম নাম্বারের কোনো নাম্বারের এক্সপোনেন্ট যদি 0 হয়, তার মানে সেটা কী হয়? এক্সপোনেন্টের ফর্মুলা ওয়াইজ সেটা 1 হয়ে যায়। তাহলে 1 ইন্টু p2 টু দ্য পাওয়ার 4, তার মানে একটাই পসিবল প্রাইম নাম্বার আসবে 5। টাউ অফ এন এর ভ্যালু 5 আসা মানে কি? সেই নাম্বারটা অবভিয়াসলি, সেই নাম্বারটাতে ডিস্টিংক্ট প্রাইম একটাই থাকবে, আর কোনো ডিস্টিংক্ট প্রাইম থাকতে পারে না। মানে সেই নাম্বারটা যেই নাম্বারে টাউ এনের ভ্যালু 5 আসছে, সেই নাম্বারটার ডিস্টিংক্ট প্রাইম নাম্বার একটাই আছে। দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বারের টাউ এর ভ্যালু কখনোই 5 আসতে পারে না। কারণ কেন আসতে পারে না সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম। কারণ 5কে দুটো নাম্বারের প্রোডাক্ট শুধু একইভাবে লেখা যায় 1 ইন্টু 5, আর কোনোভাবে দুটো ডিস্টিংক্ট নাম্বারের প্রোডাক্ট আকারে আমি 5কে লিখতে পারবো না, যেহেতু 5টা প্রাইম নাম্বার। শুধুমাত্র 5-এর জন্য নয়, এটা যে কোনো প্রাইম নাম্বারের জন্যই ট্রু। যে কোনো প্রাইম নাম্বারকে দুটো নাম্বারের প্রোডাক্ট ফর্মে শুধুভাবে একভাবেই লেখা যায়। এটা যদি 7 হতো, 7কেও আমরা একভাবে লিখতে পারতাম 1 ইন্টু 7। এটা যদি 11 হতো, 11কেও আমরা একভাবে লিখতে পারতাম 1 ইন্টু 11। 13কেও আমরা একভাবে লিখতে পারতাম 1 ইন্টু 13। আর কোনো রকমভাবে এই নাম্বারগুলোকে লেখা যায় না। তার মানে কি? তার মানে এই 7 যেই নাম্বারের টাউয়ের ভ্যালু 7 আসবে, সেটাতে একটাই প্রাইম নাম্বার আছে। সেই প্রাইম নাম্বারটার পাওয়ার কত আসবে? 7 মাইনাস 1 মানে 6 আসবে। কারণ 6কে যদি প্রাইম নাম্বারটা 6 আসে, তাহলেই তো 6 প্লাস 1 করে 7 আসবে। 11ও তাই, কোনো একটা প্রাইম নাম্বার যেই প্রাইম নাম্বারটার এক্সপোনেন্টটা 10 হবে। 13 মানে তাই কোনো একটা প্রাইম নাম্বার যেই প্রাইম নাম্বারের এক্সপোনেন্টটা 12 আসবে। তাহলে এই নাম্বারগুলো সবসময় কী হবে? কোনো একটা প্রাইম নাম্বারের টু দ্য পাওয়ার 6, কোনো একটা প্রাইম নাম্বার টু দ্য পাওয়ার 10, কোনো একটা প্রাইম নাম্বার টু দ্য পাওয়ার 12, তাহলেই তার ভ্যালু টাওয়ের ভ্যালু 13 আসবে, তাহলেই তার টাওয়ের ভ্যালু 11 আসবে, তাহলেই তার টাওয়ের ভ্যালু 7 আসবে। আর কোনো রকমভাবে যে কোনো দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বারের এক্সপোনেন্ট নিয়ে যে কোনো প্রাইম নাম্বারকে লেখা যাবে না। এই অবধি ক্লিয়ার? তাহলে এখানে আমাকে চেয়েছিল 5, তাহলে এনটা অবভিয়াসলি কোনো একটা প্রাইম নাম্বার টু দ্য পাওয়ার 4, যার টাওয়ের ভ্যালু কত আসবে? যার টাওয়ের ভ্যালু 5। তাহলে এই পি এর সব থেকে, মানে পি যে কোনো প্রাইম নাম্বার, পি হচ্ছে যে কোনো প্রাইম নাম্বার। তাহলে আমাকে বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ এন, মানে এই এনটা সব থেকে কম কত হতে পারে যাতে করে তার টাওয়ের ভ্যালু 5 আসছে। তাহলে পি টু দ্য পাওয়ার 4, যেখানে পিটা যে কোনো প্রাইম নাম্বার, তাহলে পি কী হতে পারে? 2 টু দ্য পাওয়ার 4 হতে পারে, 3 টু দ্য পাওয়ার 4 হতে পারে, 5 টু দ্য পাওয়ার 4 হতে পারে, 7 টু দ্য পাওয়ার 4 হতে পারে, 11 টু দ্য পাওয়ার 4 হতে পারে। এই প্রত্যেকের টাওয়ের ভ্যালু কত আসবে? 5। এই প্রত্যেকের টাওয়ের ভ্যালু কত আসবে? 5। এই প্রত্যেকের টাওয়ের ভ্যালু কত আসবে? 5। তাহলে এদের মধ্যে সব থেকে স্মলেস্ট কোনটা? অবভিয়াসলি 2 টু দ্য পাওয়ার 4। তার মানে 2 টু দ্য পাওয়ার 4 ইজ দ্য স্মলেস্ট value. This is the smallest number which has exactly 5 positive divisor. এটা শুধুমাত্র 2 টু দ্য পাওয়ার 4 হলে, 2 টু দ্য পাওয়ার 4 হচ্ছে ইজ দ্য স্মলেস্ট নাম্বার which has exactly 5 positive divisor. যদি আমার টাউয়ের ভ্যালু যদি 7 থাকতো, তাহলে আমার কি আসতো? p টু দ্য পাওয়ার 6। তাহলে এক্ষেত্রে কী হতো? এক্ষেত্রে কী হতো? যদি আমাকে কোশ্চেন এভাবে দিত যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার which has exactly 7 positive divisor, তখন p টু দ্য পাওয়ার 6 আসতো। আর p এর সব থেকে লিস্ট ভ্যালু কী হবে? 2, 2 টু দ্য পাওয়ার 6। তাহলে 2 to the power 6 is the smallest number which has exactly 7 positive divisor. Same ভাবে 2 to the power 10 is the smallest positive divisor which has exactly 11 divisor. 2 to the power 12 is the smallest number which has exactly 13 positive divisor. তাহলে in general আমি এটা কি লিখতে পারি? In general লিখতে পারি, বলতে পারি if tau n is equal to p, where p is any prime number, then 2 to the power p minus 1 is the smallest value of
ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ টাউ এন। তার মানে টাউ এন ইজ ইকুয়াল টু বেসিক্যালি কী হবে, 2 টু দ্য পাওয়ার p minus 1, which is the smallest value, which is the smallest value, which is the smallest value in which tau of n is equal to p. তার মানে যদি আমাকে এখানে বার করতে দেয় হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 5 পজিটিভ ডিভাইজার, তাহলে কী আসবে 2 টু দ্য পাওয়ার 4। যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 7 পজিটিভ ডিভাইজার, তাহলে কী আসবে 2 টু দ্য পাওয়ার 7 minus 1 is equal to 6। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 11 পজিটিভ ডিভাইজার, তাহলে কী আসবে 2 টু দ্য পাওয়ার 10। নেক্সট কোশ্চেনটা এখানে বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 9 পজিটিভ ডিভাইজার। এরকম কতগুলো সংখ্যা, সব থেকে ছোটো কোন সংখ্যা যার এক্স্যাক্টলি 9টা পজিটিভ ডিভাইজার আছে। আগের অঙ্কটায় আমরা বলেছিলাম যেই নাম্বারগুলো আসছিল সেগুলো সব প্রাইম নাম্বার ছিল, বাট এখানে 9টা প্রাইম নাম্বার না, বাট 9টা হচ্ছে অড নাম্বার। তো আমরা আগেই বলেছি যে কোনো টাউ এনের ভ্যালু যদি অড ইন্টিজার হয়, আমরা আগেই বলেছি যে টাউ এন অড ইন্টিজার যদি হয়, যদি অড ইন্টিজার হয় তাহলে অবভিয়াসলি এন ইজ আ পারফেক্ট স্কোয়ার। তার মানে এখানে টাউ অফ 9টা কি, টাউ অফ 9টা অড ইন্টিজার। টাউ অফ এন যার ভ্যালু কত দেওয়া আছে, টাউ অফ এনের ভ্যালু 9 দেওয়া, আর 9টা হচ্ছে অড ইন্টিজার, 9টা হচ্ছে অড ইন্টিজার, তাহলে এনটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার আসবে, এনটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার আসবে। এবার সব থেকে ছোটো পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনটা যার টাউ এনের ভ্যালু 9 আসবে, এটাই তো বেসিক্যালি আমাকে বার করতে দিয়েছে যে সব থেকে ছোটো পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনটা যার টাউ এনের ভ্যালু 9 আসবে, বিকজ 9 তো অড, তার মানে এনটা অবভিয়াসলি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আসবে। তো দেখো 9কে আমরা কত রকমের দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারি, একটা হচ্ছে 9x1 আর একটা হচ্ছে 3x3। আর কোনোভাবেই আমরা দুটো নাম্বারের প্রোডাক্ট ফর্মে 9কে এক্সপ্রেস করতে পারবো না। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে 9x1 মানে কি, তার মানে k1 + 1 ইন্টু k2 + 1 করেই তো 9x1 এসছে। যদি আমি টাউনের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, টাউন বেসিক্যালি কী ছিল, পাওয়ারগুলোকে যেটা আসবে তার সাথে 1 প্লাস করে ইন্টু করতে হবে। তার মানে নিশ্চয়ই কোনো একটা নাম্বারের পাওয়ার k1 আর কোনো একটা নাম্বারের পাওয়ার k2 যেটাকে প্লাস করে, যেটাকে ইন্টু করে প্লাস করে 9 এসছে, তাহলে কী হতে পারে p1 টু দ্য পাওয়ার k1 আর p2 টু দ্য পাওয়ার k2, এভাবে ছিল নিশ্চয়ই। সেই জন্য k1 + 1 আর k2 + 1 করে 9x1 এসছে। তাহলে এখানে p1 এর ভ্যালু কী হতে পারে, p1 টু দ্য পাওয়ার k1 + 1 মানে কি 9 আসবে, তাহলে k1 এর ভ্যালু কী আসবে 8 আসবে, আর p2 এর ভ্যালু কী আসবে k2 + 1 করে 1, তার মানে k2 এর ভ্যালু অবভিয়াসলি 0 আসবে। তার মানে একটা ফর্ম্যাট তো এটা গেল যে কোনো একটা প্রাইম নাম্বারের টু দ্য পাওয়ার 8 আর কোনো একটা প্রাইম নাম্বারের টু দ্য পাওয়ার 0 করেই 9 আসবে। এবার পাওয়ার 0 মানে আমি আগেই বলেছি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে একটাই প্রাইম নাম্বার থাকবে যেই নাম্বারকে যদি আমি পাওয়ার 8 করি, যদি আমি 8 বার মাল্টিপ্লাই করি তাহলে তার টাওয়ারের ভ্যালু 9 আসে। এখানে একটাই প্রাইম নাম্বার আছে। আর কি হতে পারে 3 × 3, তাহলে 3 × 3 মানে কি k1 + 1 ইন্টু k2 + 1 করে 3 আসছে, তার মানে k1 এর ভ্যালু কী হতে পারে 2, আর k2 এর ভ্যালু কী হতে পারে 2, তার মানে কি আসবে p1 টু দ্য পাওয়ার 2 ইন্টু p2 টু দ্য পাওয়ার 2, তাহলেই তো 2 + 1 3 ইন্টু 2 + 1 3 করে 9 আসে। তার মানে অবভিয়াসলি যে দুটো প্রাইম নাম্বার আছে, যে দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার আছে তাদের এক্সপোনেন্টে 2 করে আছে, তাহলেই তো 2 + 1 3 ইন্টু 2 + 1 3 করে 9 আসে। তার মানে এটা কোন ফর্মে আছে p1 টু দ্য পাওয়ার 2 ইন্টু p2 টু দ্য পাওয়ার 2। তাহলে এই p1 এর প্রথম যে কেসটা আসবে যেখানে 9x1 = 9 আসছে, এখানে p1 এর সবথেকে স্মলেস্ট ভ্যালু, সবথেকে স্মলেস্ট প্রাইম নাম্বার কী হতে পারে 2 হতে পারে, 2 টু দ্য পাওয়ার 8 যার টার্মের ভ্যালু 9 আসে। আর p1 p2 যেখানে দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার যাদেরকে এক্সপোনেন্ট 2 করলে তার টার্মের ভ্যালু 9 আসে, তাহলে সেখানে 2 কী হতে পারে, একটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2, এটা হতে পারে। এটাই সবথেকে স্মলেস্ট দুটো প্রাইম নাম্বার। যেখানে যখনই বলবে স্মলেস্ট প্রাইম নাম্বার তাহলে আমাকে দুটো এমন প্রাইম নাম্বার নিতে হবে যারা সবথেকে ছোটো প্রাইম নাম্বারই নেব। 3 আর 5ও নেওয়া যেত, 2 and 5ও নেওয়া যেত, বাট সেটা 2 and 3 এর থেকে বড় আসতো। তাহলে আমার এখানে স্মলেস্ট হিসেবে আমাকে 2² and 3² নিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে সবথেকে ছোটো কোনটা। দেখো 2 টু দ্য পাওয়ার 8কে যদি আমি করি তাহলে 2 টু দ্য পাওয়ার 8 এর ভ্যালু কত হয়, 2কে 8 টাইমস মাল্টিপ্লাই করতে হবে। তো 2কে 8 টাইমস মাল্টিপ্লাই করলে কত আসবে 256। আর যদি আমি 2² and 3² করি তাহলে কত আসছে 2 × 4, 3² 9, 4 9 কত আসে 36। তাহলে দেখো আমার এর ভ্যালু কত এলো 36। তার মানে 36 হচ্ছে ইজ দ্য স্মলেস্ট, 36 হচ্ছে ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 9 পজিটিভ ডিভাইজার। 36ই হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা যার এক্স্যাক্টলি 9টা ডিভাইজার আছে। দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল বলছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 15 পজিটিভ ডিভাইজার। তাহলে 15 পজিটিভ ডিভাইজার হবে এরকম সবথেকে ছোটো এন কী আছে। তাহলে দেখো 15কে প্রথমে আমাকে দুটো নাম্বারের প্রোডাক্ট ফর্মে লিখতে হবে। 15কে লেখা যায় 15 × 1, আর কীভাবে লেখা যায় 15কে 3 × 5 বা 5 × 3। তাহলে 15 × 1 মানে কি অ্যাকচুয়ালি 14 + 1 আর 0 + 1, 3 × 5 মানে কি 2 + 1 ইন্টু 4 + 1, 5 × 3 মানে কি 4 + 1 ইন্টু 2 + 1। তাহলে এটা কী হবে 2 টু দ্য পাওয়ার 14 আসবে। এটার ক্ষেত্রে কী হবে 2 টু দ্য পাওয়ার 2, 3 টু দ্য পাওয়ার 4, অথবা 2 টু দ্য পাওয়ার 4, 3 টু দ্য পাওয়ার 2। এখানে সবথেকে স্মলেস্ট 2 and 3 নেব, 2 and 5 মিলে এই নাম্বারটা বড় হয়ে যাবে। তাহলে আমরা কী নেবো, এই তিনটে পসিবল পেয়ার আসছে যে 2 টু দ্য পাওয়ার 14 এর ভ্যালু বেশি বড় হবে, 2² ইন্টু 3 টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু কত আসছে 4 ইন্টু
3 টু দ্য পাওয়ার 4, 3 টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু দেখো কত আসছে 81, 324, আর 2 টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু আসছে ইন্টু 19, 144। তো সব থেকে স্মলেস্ট কোনটা আসছে 144, তাহলে দেয়ারফর 144 ইজ দ্য smallest number which has exactly 15 positive divisor. Next property বলছে যে if n is a square free number then tau of n is equal to 2 to the power r, where r is the number of distinct prime numbers. দেখো এই রেজাল্টটা এবার এই প্রপার্টিসটা আমরা কীভাবে করব। এখানে বলছে যে n যদি একটা স্কোয়ার ফ্রি নাম্বার হয়, স্কোয়ার ফ্রি নাম্বার মানে যেই নাম্বারগুলোর মধ্যে কোনো স্কোয়ার নাম্বার নেই, তাহলে n যদি একটা স্কোয়ার ফ্রি নাম্বার হয় তাহলে nকে আমরা কীভাবে লিখতে পারি, যে কোনো প্রাইম নাম্বারের ফর্মে লিখতে পারি, যে কোনো নাম্বারকে প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যায়, যেখানে প্রত্যেকটা প্রাইম নাম্বারের এক্সপোনেন্টে কিন্তু 1ই হবে, কারণ যদি এই নাম্বারটা একটা স্কোয়ার ফ্রি নাম্বার হয় তাহলে প্রত্যেকটা প্রাইম নাম্বারের এক্সপোনেন্টে 1ই থাকবে, 2 বা 3 থাকতে পারবে না, কারণ যদি কোনো প্রাইম নাম্বারের এক্সপোনেন্ট যদি 2, 3 বা তার বেশি হয় তাহলে সেই নাম্বারটা কিন্তু একটা স্কোয়ার ফ্রি নাম্বার হবে না, তার মধ্যে একটা স্কোয়ার ইনক্লুডেড হবে। তাহলে যদি এনটা একটা স্কোয়ার ফ্রি নাম্বার হয় তাহলে n ক্যান বি রিটেন অ্যাজ p1 ইন্টু p2 ইন্টু p3 ডট ডট pr, যেখানে p1, p2, p3 গুলো আর অল ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। তাহলে এদের টাউ এর ভ্যালু কত আসবে 1+1, কারণ এদের এক্সপোনেন্টটা সব 1 করেই আছে, ইন্টু 1+1 ইন্টু ডট ডট 1+1, কতবার আসবে এটা 8 টাইমস, তার মানে 1+1 ইন্টু কত 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটাও 8 টাইমসই আসবে। তাহলে এটা কত আসছে 2 টু দ্য পাওয়ার r, যেখানে rটা কি r ইজ দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইমস। তাহলে দেখলে যে কোনো নাম্বার যদি n একটা স্কোয়ার ফ্রি নাম্বার হয় তাহলে সেই নাম্বারের টাউনের ভ্যালু কত আসবে 2 টু দ্য পাওয়ার r, যেখানে r হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইমস। এটার একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো সাপোজ আমি nটাকে 6 নিচ্ছি, তাহলে 6 একটা স্কোয়ার ফ্রি নাম্বার, কারণ 6 এর মধ্যে কোনো স্কোয়ার নাম্বার নেই। এরকম আরও অনেক স্কোয়ার ফ্রি নাম্বার আছে, যেমন 15 হতে পারে, 21 হতে পারে, 22ও হতে পারে, এগুলো সবই স্কোয়ার ফ্রি নাম্বার। তাহলে দেখো প্রত্যেকের এখানে টাউ অফ 6 এর ভ্যালু কত আসবে 2 ইন্টু 3, তার মানে 1+1 ইন্টু 1+1, তার মানে আলটিমেটলি কত আসে 2 ইন্টু 2, তাহলে 4, তাহলে 4কে কী লেখা যায় 2 স্কোয়ার, যেখানে 2টা কি নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম, তাহলে 6-এর দুটো ডিস্টিংক্ট প্রাইম কে, একটা 2 আর একটা 3, তাহলে 2 টু দ্য পাওয়ার 2 লিখলাম। সেমভাবে যদি টাউ অফ 15 বার করি তাহলে 15 এর টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম কত আছে 3 আর 5, তাহলে এটাও কত আসবে 2 টু দ্য পাওয়ার 2ই আসবে, মানে 4ই আসবে। টাউ অফ 21, এটারও দুটো ডিস্টিংক্ট প্রাইম আছে, দুটোই আছে, তাহলে এটারও 2 স্কোয়ার মানে 4ই আসবে। টাউ অফ 22, এটারও 2 স্কোয়ার মানে 4ই আসবে, বিকজ নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস দুটোই আছে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 2, ঠিক আছে। সেমভাবে আমি যদি টাউ অফ 66 বার করি, দেখো টাউ অফ 66কে কী লেখা যায় 11 ইন্টু 2 ইন্টু 3, তো টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইমস কতগুলো আছে 3টে, তাহলে এর কত ভ্যালু আসবে 2 টু দ্য পাওয়ার 3, 8 আসবে। এইভাবেই আমরা এগুলোকে এই প্রপার্টি থেকে বার করতে পারবো। দেখো নেক্সট প্রপার্টিটা কি বলছে, যে টোটাল নাম্বার অফ ways in which a composite number n can be written as the product of two relatively prime numbers are 2 to the power r minus 1, where r is the number of distinct primes। তার মানে কি, যে কোনো একটা কম্পোজিট নাম্বার n কে আমরা কি লিখতে পারি, দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারের প্রোডাক্ট ফর্মে লিখতে পারি। কত রকমভাবে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার r minus 1 রকমভাবে, যেখানে rটা হচ্ছে the number of distinct prime, মানে the number of distinct r is the number of distinct prime, যেখানে rটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম, মানে ওই টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার করে দাও, টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার। তার মানে কি, দেখো আমি এখানে ফর এক্সাম্পল নিচ্ছি, সাপোজ আমি এখানে এনটাকে নিচ্ছি 12, তাহলে দেখো 12কে ভাঙলে কী হবে 2 স্কোয়ার ইন্টু 3, তাহলে 12-এর দুটো ডিস্টিংক্ট টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার কী আছে, টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার অফ 12 হচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, আর কোনো ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার তো নেই 12-এর, তাহলে এখানে আর এর ভ্যালু কত 2, তাহলে 12কে আমরা কত রকমভাবে দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারের প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার r minus 1, মানে 2 টু দ্য পাওয়ার 2 minus 1, মানে 2 টু দ্য পাওয়ার 2 minus 1 মানে 2,
দুরকমভাবেই লিখতে পারবো। মানে টোটাল নাম্বার অফ ওয়েজ কত আসছে, টোটাল নাম্বার অফ ওয়েজ আসছে দুটো, মানে 12কে লেখার দুরকমভাবেই, 12কে দুরকমভাবেই দুটো ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট ফর্মে লেখা যায়। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে 1 × 12, কারণ 12 আর 1 দুটো রিলেটিভলি প্রাইম নাম্বার, কারণ জিসিডি অফ 1 and 12 = 1। আর একটা হচ্ছে 3 × 4। আর কোনোভাবেই তুমি দুটো এর থেকে বেশি কোনোভাবেই 12কে অ্যাজ আ প্রোডাক্ট অফ টু রিলেটিভলি প্রাইম নাম্বারসের ফর্মে লেখা যাবে না। আরও একটা এক্সাম্পল দেখো আমি এখানে নিচ্ছি। সাপোজ আমি এনটাকে নিচ্ছি, কী নেব, 48 নিচ্ছি। তাহলে 48কে ভাঙলে দেখো কত আসছে, 48কে ভাঙলে হয় 2 × তার মানে 2 to the power 4 × 3। তাহলে এখানেও নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার, নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার্স কী আসছে, 2 আর 3। তাহলে এখানেও আর এর ভ্যালু কত, এখানেও আর এর ভ্যালু 2। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত আসবে, 2 to the power r-1, মানে 2 to the power 2 - 1, মানে দুটোই ওয়েজ হবে 48কে লেখার অ্যাজ আ প্রোডাক্ট অফ টু ডিস্টিংক্ট প্রাইম, টু রিলেটিভলি প্রাইম নাম্বার। সেটা হচ্ছে দেখো, একটা আসবে 16 × 3, কারণ 16 আর 3 দুটোই হচ্ছে রিলেটিভলি প্রাইম নাম্বারস। আর একটা আসবে 48 × 1। আর কোনো রকমভাবে তুমি 48কে অ্যাজ আ প্রোডাক্ট অফ দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারসের ফর্মে লিখতে পারবে না। এখন নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা বলছে যে ইফ জেড ইজ ইকুয়াল টু q1 টু দ্য পাওয়ার t1, q2 টু দ্য পাওয়ার t2, মানে জেডকে আমি অ্যাজ আ প্রাইম নাম্বারের প্রোডাক্ট ফর্মে এক্সপ্রেস করেছি, ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ জেড, যেখানে জেডটা হচ্ছে 1-এর থেকে বড়। দেন প্রুফ দ্যাট, আমাকে এটা প্রুফ করতে হবে যে জেড বাই সিগমা জেডটা ভ্যালু 1-এর থেকে ছোটো হবে আর বড় হবে কার থেকে, 1 - 1/q1 × 1 - 1/q2 × 1 - 1/qs, এর থেকে বড় হবে। এই রেজাল্টটা আমাকে প্রুফ করতে হবে। তো দেখো এটা আমি কীভাবে প্রুফ করব। সবার ফার্স্টে আমি এই রেজাল্টটাকে প্রুফ করব। তো দেখো এই রেজাল্টটাকে আমি কীভাবে প্রুফ করব। তো দেখো, সিন্স আমরা জানি যে জেডের ডিভাইজারের মধ্যে 1ও পড়ে আবার জেডও পড়ে। তো এখান থেকে বলতে পারি যে সিন্স দ্য ডিভাইজার্স অফ জেড ইনক্লুড 1 and z, জেডের ডিভাইজারের মধ্যে যেহেতু 1 and জেডটাও ইনক্লুড, তাহলে অবভিয়াসলি সিগমা জেডের ভ্যালু 1 + জেডের হয় ইকুয়াল হবে অথবা বড় হবে। ইকুয়াল কোন কেসে হবে, ইকুয়ালটা কোন কেসে হয়, আগেও আমরা বলেছি যখন এই জেডটা প্রাইম নাম্বার হয় সেই কেসে সিগমা অফ জেডটা কী হয়ে যায়, 1 + জেডের ইকুয়াল হয়ে যায়। আর যদি কম্পোজিট নাম্বার হয় তাহলে অবভিয়াসলি 1 and জেড ছাড়াও সিগমা জেডের আরও অন্তত একটা অ্যাটলিস্ট একটা ডিভাইজার তো এক্সিস্ট করবেই। তাহলে তাদেরকে সাম করলে সেটা অবভিয়াসলি 1 + জেডের থেকে বড় হবে। তাহলে ইকুয়াল হবে কোন কেসে, যখন জেডটা প্রাইম নাম্বার হবে। আর কম্পোজিট নাম্বার যদি হয় যেটা, তাহলে সেক্ষেত্রে গ্রেটার দ্যান হয়ে যাবে, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে। আবার এই জেড + 1টাই কার থেকে বড়, জেডের থেকে বড়। তাহলে এখান থেকে কি ইমপ্লাই হচ্ছে দেখো, সিগমা জেড যেটা কিনা কি রেজাল্ট আসছে, সিগমা জেড যেটা কিনা জেডের থেকে বড়। তার মানে জেডটা যেটাকে উল্টে লিখি, জেডটা অ্যাকচুয়ালি ছোটো কার থেকে, সিগমা জেডের থেকে ছোটো। তাহলে জেড বাই সিগমা জেডটা এটা কার থেকে ছোটো হবে, 1-এর থেকে ছোটো হবে। দেখো এখান থেকে চলে আসছে যে জেড বাই সিগমা জেডটা এটা অ্যাকচুয়ালি 1-এর থেকে ছোটো আসছে। ঠিক আছে, দেখো এবার এটাকে আমরা কীভাবে এমনি এটা তো আমরা এভাবে দেখালাম, তো এটাকে এভাবে কীভাবে দেখাতে চাই দেখো। নাও উই হ্যাভ সিগমা জেডটা কি, জেড যদি এইটা হয় তাহলে সিগমা জেডের ভ্যালু কী হবে, দেখো সিগমা জেডের ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো। তো সিগমা জেডের ফর্মুলা অ্যাপ্লাই করলে কী আসবে, q1 টু দ্য পাওয়ার t1 + 1 - 1 বাই q1 - 1 বাই দ্য ডেফিনেশন অফ সিগমা জেড ইন্টু q2 টু দ্য পাওয়ার t2 + 1 - 1 বাই q2 - 1। সেমভাবে এটা কত অবধি যাবে, qs টু দ্য পাওয়ার ts + 1 qr টু দ্য পাওয়ার tr + 1 - 1 বাই qr - 1। এইভাবে এটা আসবে। তাহলে এটা যদি হয় তাহলে ভেবে দেখো, এটাকে যদি আমি প্রোডাক্ট লিখি তাহলে সিম্পলি এটার ওপরে কী আসবে, নিউমারেটর কী আসবে, q1 টু দ্য পাওয়ার t1 + 1 - 1 ইন্টু q2 টু দ্য পাওয়ার t2 + 1 - 1 ডট ডট qr টু দ্য পাওয়ার tr + 1 - 1। আর নিচে কী আসবে, q1 - 1 ইন্টু q2 - 1 ডট ডট qr - 1। তাহলে এটাকে যদি আমি জেড বাই সিগমা জেড ফর্মে লিখি তাহলে জেড বাই সিগমা জেড মানে কি, জেড মানে তো এইটা, তাহলে এইটাকে ওপরে লিখবো। তাহলে জেডের জায়গায় কী আসবে, q1 টু দ্য পাওয়ার t1, q2 টু দ্য পাওয়ার t2 ডট ডট qr টু দ্য পাওয়ার tr। আর সিগমা জেডের জায়গায় এইটা আসবে, তাহলে এটাকে কী লিখবো, q1 টু দ্য পাওয়ার t1 + 1 - 1
Q2 to the power T2 plus 1 minus 1 dot dot QR to the power TR plus 1 minus 1 divided by Q1 minus 1 into Q2 minus 1 dot dot QR minus 1. দেখো এই অবধি বুঝতে পারলে তো? এরপরে আমরা কি করব দেখো, তাহলে জেড বাই সিগমা জেড এর ভ্যালু কী আসছে, এটাকে যদি আমি সলভ করি তাহলে এটা বেসিক্যালি নিউমেটারে চলে যাবে। তাহলে বেসিক্যালি কী আসবে, Q1 টু দ্য পাওয়ার T1 Q2 টু দ্য পাওয়ার T2 ডট ডট QR টু দ্য পাওয়ার TR ইন্টু কী আসবে দেখো, Q1 মাইনাস 1 ইন্টু Q2 মাইনাস 1, মানে এই জিনিসটা ওপরে যাচ্ছে, Q2 মাইনাস 1 ইন্টু QR মাইনাস 1, আর নিচে কী থাকছে, Q1 টু দ্য পাওয়ার T1 প্লাস 1 মাইনাস 1 Q2 to the power T2 plus 1 minus 1 dot dot QR to the power TR plus 1 minus 1. তাহলে এই জিনিসটা মানে কি, দেখো এইটাকে কি আমি লিখতে পারবো এবার নিচেরটাকে, Q1 to the power T1 plus 1 minus 1 কে এটা লেখা যাবে, এটা মানে বেসিক্যালি কি Q1 to the power T1 into Q1। তাহলে এইটাকে যদি আমি এভাবে লিখি